আজ ১১ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া জেলা পাক বাহিনীদের হটিয়ে শত্রুমুক্ত হয়। স্বজনের গলিত লাশ, কঙ্কাল, গণকবর আর সম্ভ্রম হারানো মা বোনের আর্তনাদ ভুলে সেদিন বিজয়ের আনন্দে মানুষ রাস্তায় নেমে উল্লাস করেছিল। সেদিনের সেই আনন্দ বেদনার স্মৃতিচারণ করেন প্রত্যক্ষদর্শীরা। আমাদের মিত্র বাহিনী যখন ট্যাঙ্ক নিয়ে এবং তাদের হেভি আর্টিলারি নিয়ে যখন অ্যাডভান্স করলো, তখন পাক হানাদার বাহিনী যখন যারা জানে যে সমূহ পরাজয় তারা নিশ্চিত ভেবে তারা তখন ওখান থেকে ব্যাক করে। আমরা যেহেতু যুদ্ধ করে একটা অস্ত্রধারী দুর্ধর্ষ বাহিনীকে পরাজিত করতে পারছি, আমাদের তরুণ সমাজ সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা তারা উত্তরণ করতে পারবে। ১১ ডিসেম্বর পুরোপুরি মুক্ত হয় কুষ্টিয়া। এসব স্মৃতিচিহ্ন এখনও তার সাক্ষী হয়ে আছে। স্বাধীনতার সপক্ষের বর্তমান সরকার কুষ্টিয়ার এসব স্মৃতিচিহ্ন ও কবর যথাযথভাবে রক্ষা করেছেন বলে জানান জেলা প্রশাসক। স্মৃতিচিহ্ন বাঙালির একটা বড় সম্পদ। সেই সম্পদটাকে আমরা সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। তাদের সামনে এটিকে দৃষ্টিগোচরে নিয়ে আসলে আমাদের আগামী প্রজন্ম অবশ্যই অনুপ্রাণিত হবে। মুক্তিযুদ্ধ চলাকালে ৯ মাস জুড়েই কুষ্টিয়ার বংশীতলা ও বৃত্তিপাড়া সহ বিভিন্ন এলাকায় পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের ২২টি যুদ্ধ সংঘটিত হয়। অবশেষে ১১ ডিসেম্বর হানাদারদের হটিয়ে স্বাধীন বাংলার লাল সূর্য উদিত হয় এই অঞ্চলে। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।